আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, লালমনিরহাটে দুই ভুয়া মেজর আটক। লালমনিরহাটে হাতীবান্ধায় ভুয়া মেজর পরিচয় দিয়ে জমি দখলের নামে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। আজ উপজেলার বড়খাতা ফেডারেশন এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত ওই দুই ভুয়া মেজর হলেন রংপুরের হাজিরহাট এলাকার আলতাফ হোসেনের ছেলে সাজু আহমেদ ও তারাগঞ্জ এলাকার জয়নুল আবেদিনের ছেলে মাসুম। পুলিশ জানায় এলাকায় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির বেদখলে থাকা জমি উদ্ধারের জন্য তার প্রতিবেশী শহীদের নামে এক ব্যক্তির শরণাপন্ন হন। তারা মেজর পরিচয় দিয়ে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং ওই জমি উদ্ধারে নিতে যায়। তখনই পুলিশ টের পেয়ে এই ভুয়া মেজরদের আটক করেছে। জানাবো, গাজাবাসীকে অন্য দেশে সরানোর আলাপ করছে ট্রাম্প এবং নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে আজ বৈঠকে গাজা থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক অন্যত্র স্থানান্তরের ব্যাপারে আলাপ করছেন, খবর আল জাজিরার। এরপর জানাবো, ট্রাম্পের শুল্কের প্রভাবে বিশ্ববাজারে তেলের দামে পতন। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হুমকি এবং ওপেক প্লাস জোটের প্রত্যাশার চেয়ে বেশি তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। লন্ডনের বাজারে ব্রেন্ট ক্রুডের দাম 10 সেন্ট কমে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল 69.48 এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড 21 সেন্ট কমে হয়েছে $67.72। এদিকে গাজায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে 5 ইহুদিবাদী ইসরায়েলি সেনা নিহত। যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর উপর ব্যাপক হামলা চালিয়েছে হামাসের যোদ্ধারা। জানা গেছে, হামাসের হামলায় 5 ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং এ অবস্থায় আহত হয়েছে অন্তত আরও 14 জন। তাদের অবস্থা 2 জনের অবস্থা খুবই গুরুতর। এদিকে ফেনীতে রেকর্ড পরিমাণ বৃষ্টি, বিপদসীমার উপরে মুহুরী এবং সিলোনিয়া নদীর পানি। টানা বর্ষা এবং ভারতীয় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় জেলায় রেকর্ড 406 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা সাম্প্রতিক বছরের মধ্যে সর্বোচ্চ। লালমনিরহাটে দুই ভুয়া মেজর আটক। লালমনিরহাটে হাতীবান্ধায় ভুয়া মেজর পরিচয় দিয়ে জমি দখলের নামে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। আজ উপজেলার বড়খাতা ফেডারেশন এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত ওই দুই ভুয়া মেজর হলেন রংপুরের হাজিরহাট এলাকার আলতাফ হোসেনের ছেলে সাজু আহমেদ ও তারাগঞ্জ এলাকার জয়নুল আবেদিনের ছেলে মাসুম। পুলিশ জানায় এলাকায় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির বেদখলে থাকা জমি উদ্ধারের জন্য তার প্রতিবেশী শহীদের নামে এক ব্যক্তির শরণাপন্ন হন। তারা মেজর পরিচয় দিয়ে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং ওই জমি উদ্ধারে নিতে যায়। তখনই পুলিশ টের পেয়ে এই ভুয়া মেজরদের আটক করেছে। কথামতো 7 দিন আগে রফিকুল এর কাছ থেকে প্রথমে 50,000 টাকা এবং পরে ধাপে ধাপে আরও টাকা নিতে থাকে। আজ বাকি আরও 30,000 টাকা নিতে রফিকুলের বাড়ি আসে দুই ভুয়া মেজর। পরে সাবেক এক সেনা কর্মকর্তার সহযোগিতায় দুই ভুয়া মেজরকে আটক করে স্থানীয় লোকজন পুলিশে দেয়। হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী এই সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দুইজন ভুয়া মেজর তাদেরকে আমরা হাতে নাতে আটক করেছি। তারা এলাকায় এসে চাঁদাবাজি করছিল এবং জমি দখলের চেষ্টা করছিল। অবশেষে তাদেরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারীর হাতে সোপর্দ করেছে এলাকাবাসী এবং তাদেরকে বর্তমানে থেরাপির আয়োজন করা হচ্ছে। কী কারণে তারা এই ধরনের অপকর্ম করছে সে বিষয়টি তদন্ত করে বের করা হবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। গাজাবাসীকে অন্য দেশে সরানোর আলাপ করছে ট্রাম্প এবং নেতানিয়াহু। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিরীহ ফিলিস্তিনিদেরকে ফিলিস্তিন ছেড়ে অন্য দেশে সেটেল করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলছেন, আমরা চাই এমন একটি দেশের হাতে ফিলিস্তিনিদের দায়িত্বভার ছেড়ে দিতে, যাতে করে তারা ইহুদিবাদী ইসরায়েলের উপর সরাসরি কোনো থ্রেট না হয়। এমন একটি দেশ খুঁজতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহু জানিয়েছেন, তারা ইহুদিবাদী ইসরায়েলিদের সমস্ত নিরাপত্তার উদ্বেগ হিসেবে দেখছে। পুরো হামাসকে তারা নিরাপত্তার
ইস্যু নিয়ে দেখে আসছে এবং জানিয়েছে হামাসের যোদ্ধারা যাতে কোনোভাবে আর তাদের সঙ্গে লাগতে না পারে এজন্য হামাসকে সর্বাত্মকভাবে তারা দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলিরা বিশেষ করে হামাস যোদ্ধাদের ধরে ধরে সরাসরি হত্যা করতে শুরু করেছে। হামাস যেন ভবিষ্যতে আর কোনোভাবেই তারা যেন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে এবং তাদের কাছ থেকে যেন ইহুদিবাদী ইসরায়েলিরা আর কখনো থেরেট না পায়, এসব কারণে তারা এখন হামাসের বিরুদ্ধে খেপেছে। হামাসকে তারা নির্মূল করে দিয়ে গাজার শাসনভার অন্য কোনো তৃতীয় রাষ্ট্রের হাতে দিয়ে দিতে চায় বেঞ্জামিন নেতানিয়াহু। এছাড়াও ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেছেন তিনি চান না যে ফিলিস্তিনিরা কখনো স্বাধীন হোক। তিনি চান না আলাদা করে স্বতন্ত্র কোনো রাষ্ট্র গঠিত হোক। সেই রাষ্ট্র গঠিত হলে নাকি সেটি ইহুদিবাদী ইসরায়েলের জন্য একটি চরম থ্রেট হিসেবে থাকবে। কারণে তিনি এই বিষয়টি এড়িয়ে চলেছেন। তিনি যুক্তরাষ্ট্রে গিয়েও জানিয়েছেন তিনি চান না কখনোই ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করা হোক। এ কারণে তিনি ট্রাম্প সরকারকে নানা যুক্তি দিয়ে বোঝাচ্ছেন। ট্রাম্পের শুল্কের প্রভাবে বিশ্ববাজারে তেলের দামে পতন। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হুমকি এবং ওপেক প্লাস জোটের প্রত্যাশার চেয়ে বেশি তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। আজ লন্ডনের বাজারে ব্রেন্ট ক্রুডের দাম 10 সেন্ট কমে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল $69.48। আর যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন টেক্সাস ইন্টারমিডিয়েট WTI ক্রুড 21 সেপ্টেম্বর কমে দাঁড়িয়েছে $67.72। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের আমদানিকৃত পণ্যের উচ্চহারে শুল্ক আরোপ করতে পারে, যা বিশ্ব বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে। যদিও ট্রাম্প পরবর্তী জানিয়েছেন এই সময়সীমা শতভাগ চূড়ান্ত নয়। এশিয়ার প্রধান অর্থনৈতিক শক্তি জাপান ও দক্ষিণ কোরিয়া ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে যাতে এই শুল্কের প্রভাব কমানো যায়। এদিকে ওপেকের মিত্রদের জোট ওপেক প্লাস ঘোষণা দিয়েছে তারা অগস্ট মাসে দৈনিক 5,48,000 ব্যারেল উৎপাদন বাড়াবে, যা গত 3 মাসের তুলনায় বেশি। এর ফলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম পড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকরা আরও বলছে গ্রীষ্মের ভরা মৌসুমে চাহিদা বাড়লেও মৌসুমি চাহিদা কমে গেলে এই অতিরিক্ত সরবরাহ দামকে আরও নিচে নামিয়ে দিতে পারে। HSBC বলছে উৎপাদন বাড়ায় বাজারে ডাউনসাইড রিস্ক বা পতনের সম্ভাবনা বাড়ছে। এদিকে কমার্স ব্যাংক ভবিষ্যৎবাণী করেছে আগামী শরৎকালে অতিরিক্ত সরবরাহের কারণে ব্রেন্ট ক্রুডের দাম কমে $65 নামতে পারে। গাজায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে 5 ইসরায়েলি সেনা নিহত। যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজায় মাটিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে 5 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 14 জন সেনা। আজ ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে আজ স্থানীয় সময় রাত 10টার দিকে বেইত হানুনে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত 2 সেনার নাম প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারা হলেন ইঞ্জিনিয়ার সার্জেন্ট মেইর শিমন আমার বয়স 20 এবং সার্জেন্ট মোশে নিশিম ফ্রেস বয়স 20। নিহত বাকি সেনাদের নাম পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এমন এক সময় গাজায় 5 ইসরায়েলি সেনা নিহতের খবর এলো যখন গাজায় যুদ্ধবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চূড়ান্ত আলোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে আজ রাত 10টার আশেপাশে এই অভিযানের সময় পদাতিক সৈন্যরা রাস্তার পাশে পুঁতে রাখা বোমার আঘাতে হতাহত হয়। এ সময় সেনারা কোনো যানবাহন নয় বরং পায়ে হেঁটে অভিযান চালাচ্ছিলেন। আইডিএফ বলছে হতাহতের উদ্ধারের চেষ্টার সময় অনেকেই গুলিবিদ্ধ হন। আহত 14 জনের বেশি 2 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।